গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের সকালটা বেশ একদম সুন্দর ঝকঝকে সকাল দিয়ে দিনটা শুরু করলাম। তো তোমাদের দাদা ভাইয়ের দেখো এখনও ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে, তার তো এখনও কিছুতেই সে কম্বল ঢুকাতে দিচ্ছে না। একটু শীত কাতুরে মানুষ, তাই জন্য এটা রয়েছে, থাক যতক্ষণ মানে একটুখানি শীত। তোমাদের দাদাভাই সবসময় হচ্ছে বরাবরই হচ্ছে একটু শীত কাতুরে। তার সকাল সকাল এই কাজগুলো তো করতেই হবে। এগুলো করে তারপরে যাব একটু ছাদে জল দেবো, যেহেতু এখন গরম পড়ছে। আমাদের যেমন গরম লাগে সেহেতু গাছেরও তো গরম লাগে, ওই জন্য প্রত্যেক দিনই সকাল বিকেল দুবেলাতেই মানে স্নান করাতে হয়। আর এখন যেহেতু বাড়ির রং হয়েছে সেহেতু মানে সমস্যাটা কি হয়েছে বলো তো, মানে চারিদিকে তো সব কিছু রয়েছে, এখনও গুছিয়ে ঠিকমতো করে উঠতে পারিনি। তাই সব কিছু যখন গুছানো হয়ে যাবে তারপরে গাছগুলোকে ঠিক করে সাইডে মানে সাইড করে করে রাখবো। আর দেখো আজকে সকালটা একটুখানি মেঘলা মেঘলা মতো লাগছে। মেঘলা বলে না, আর আগের দিন রাতে বৃষ্টিও হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। তা এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যে কাজটা আমি করি, প্রথম কথা বিছনাপাতিগুলো গুছিয়ে নিই, তারপরে তো বাদবাকি অন্য কাজগুলো থাকে। আসলে কিছু ক্ষেত্রে ছন্দপতনটা ঘটেছেই, মানে আগে যেরকম একটা কাজের একটা মানে ধারাবাহিকতা ছিল, সেই কাজে তো একটুখানি ছন্দপতন ঘটেছেই। ঠিক আছে, তা চলো বিছনাটা একবারে আমি গুছিয়ে নিই, তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসি। দেখো বন্ধুরা, এবার বিছনাটা চটচট করে গুছিয়ে নিচ্ছি। এবার গুছানোর পরে তারপরে তোমাদের দাদাভাই বেরোবে, সে তো পরে, কিন্তু ছেলের যেহেতু পরীক্ষা ও বেরিয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই করছি। আর এখন যেহেতু আমাদের নিরামিষ, সেরকম ঝামেলাও সেরকম কিছু নেই। রান্নাবান্নার কী রান্না করবো, নিরামিষে একটা সমস্যা, প্রত্যেক দিন কী রান্না করব কিছুই বুঝে উঠতে পারি না, জানো তো। তো চলো, পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর ঘর গুছানোর পর ঠিক এরকম লাগছে, জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি, খুলে টুলে এখন ঠিক এরকম লাগছে। এরপর যাব ছেলের ঘরে কিছু কাজ আছে, চলো ছেলের ঘরের কাজটা করি। ওর ঘর যেহেতু ও বেরোবে, তা ও বেরোনোর আগে ওর কাজ মানে কী সব জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে দেওয়া, সব কিছুই করতে হয়। এখনও বড় হয়ে গেছে কিন্তু সেই ছোট বাচ্চাটাই রয়েছে, ঠিক আছে, মা ছাড়া কিছুই চলতে পারে না। এখন আমি বলি যে দেখ, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, নিজের জিনিসগুলো নিজে সুন্দর করে গুছিয়ে রাখো, সব কিছু করে না যে তা না, কিন্তু তবুও যেন মা করে দিলে যেন মনে হয় যে সত্যি আমরা তো এত বড় হয়ে গেছি, তবুও মনে হয় যে না, মার পরশটা পেলে খুবই ভালো। এখনও যেন আমি এত বড় হয়ে গেছি, তবুও মা যখন খায় তখন যেন মা ভাত মেখে না দিলে মনে হয় একসাথে খাওয়াই হয় না, এরকম একটা ব্যাপার, জানো তো। মায়ের হাতের স্বাদের আলাদাই, সেই স্বাদের কোনো তুলনাই হয় না, তাই না? কি বলো তোমরা? সেটাই, মা তো মাই হয়। তা চলো, এদিকের কাজগুলো হয়ে গেছে, ছেলের ঘরটা মোটামুটি গুছিয়ে নেব। গুছানোর পরে তারপরে কী রান্না করব সেটা তোমাদের সাথে, কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সবাই স্নান করে আসলে বন্ধুরা, এখন তো পুজো দেওয়া যাবে না, জন্য ঠাকুর নমস্কার এমনি করে নিলাম, দিয়ে আবার চুলটা আসলে তারপরে। আর এখন কি বলতো, যেহেতু পুজো নেই, তারপরে ঘরের কাজটা অনেকটা কমে গেছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাও করতে করতে তোমার 11টা 40 হয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই না বেরোলে তো কিছু করতে হবে না, ও যতক্ষণ বেরোবে না তারপরে আমার সব কাজ করতে হবে। ঘরটা ঝাড়তে, মা যেহেতু আছে সেহেতু অনেকটা কাজেই মার হেল্প হয়ে যায়, তাই না? মা করে দেয় অনেকটাই। তা এখন চলো আমি চুলটা আসছে নিই, তারপরে আবার তোমাদের কাছে পরে দেখবো কী করা যায়। চলো। আচ্ছা না, কী ভুল হয়েছে, এবার চুলটা কেটেছি, চুলটা ঠিক করেই কাটতে গেছিলাম, কিন্তু চুলটা এত ছোট করে কেটে দিয়েছে কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদা হয়তো প্রচণ্ড রেগে গেছে, এমনিতে চুল খুব একটা কাটতে দিতে চায় না। আর আমার যা চুল ছিল তোমরা না দেখলে বুঝতে পারবে না, যখন আমি ক্লাস 8-9-এ পড়ি প্রচুর লম্বা চুল ছিল, কিন্তু এই চুল কাটাতে মানে এতটা তোমাদের দাদাভাই রেগে গেছে কি বলবো। সেই রাগ সামলাতে সামলাতে তোমাদের দাদাভাইয়ের 1 মাস হয়ে গেছে, বলছে কেন তুমি এত ছোট করে চুল। আমি বুঝতেও পারিনি জানো, যে এতবার কী সর্বনাশ যে হলো চুল কাটতে গিয়ে। একদম ছোট, মানে একদম তোমাদের কি বলবো, একদম এখান থেকে চুলগুলো, এগুলো তোমার লম্বা হতেও তো সময় লাগবে, কি করবো বলো, কিছু করার নেই। চলো চুলটা আসছে নি, তোমরা দেখলে না বুঝতে পারবে, জানো তো দেখো কতটা ছোট হয়ে গেছে। চলো, ভাত, আর এখানে একটু নিরামিষ রয়েছে, ওই জন্য নিরামিষ এই যে আলুর দম করেছি, আর করেছি এই যে ভেন্ডি আলুর তরকারি। চলো, এটা এক দুপুরের মেনু, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে ছেলে আসছে কলেজ থেকে, দেখ ওই যে ওই যে ছেলে আসছে কলেজ থেকে। চল,
চলে আসলাম সন্ধ্যাবেলা। বন্ধুরা কী টিফিন করব ভেবে পায় না, জানো তো, যেহেতু নিরামিষ। তা অনেক দিন থেকে ভাবছি একটু চাউমিন করবো। তা চাউমিনটা কীভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। নিরামিষ চাউমিন তো কোনো সময় সেরমভাবে খাওয়া হয় না। তা ভাবলাম যে যে তাহলে আলু দিয়ে ডিম ডিম ছাড়া তো চাউমিন করি না। তা আলু দিয়ে একটু আলু ভেজে নিয়েছি, তার মধ্যে একটু বাদাম দিয়েছি, দিয়ে চাউমিনটা মানে করছি। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর যেহেতু সসটা ছেলে খায়, আমার খুব একটা পছন্দের না, জানো তো। তা যাই হোক, চাউমিনটা বেশ ভালোই হয়েছিল খেয়ে। আর এখানে দিয়ে দিলাম নামানোর আগে একটু ম্যাগি মশলা। তোমরা কে কে এরকমভাবে নিরামিষ চাউমিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমে ভাবছিলাম কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, কিন্তু খেয়ে দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে। তা দেখো আমার চাউমিনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো। বেশ ঝরঝরেই তো হয়েছে। আর পেঁয়াজ দিলে অবশ্যই টেস্ট হয় চাউমিনের একটা আলাদা। আর ছেলে তো ভীষণ পছন্দের জিনিস, আমারও চাউমিন খুবই ভালো লাগে। তা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব ছোটোর